নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি সবজির পুরভরা আটার রেসিপি। এখানে আমি একটা এরকম সাইজের কাপ নিয়েছি এবং এই কাপের 5 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে শক্ত করে একটা ডো বানাতে হবে। আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার থালা দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার এই রকমভাবে সরু সরু করে গাজর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপরে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চামচ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। এরপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে গুঁড়ো করে ভেঙে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এইরকম পাতলা করে করতে হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি যে গাজর আলুটার মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে। এবার এগুলোকে হাতের মুঠো করে চিপে চিপে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে চিপে তোলা হয়ে গেছে, আর জল নাই। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। সবগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। এরপরে যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে এরকম লেচির আকারে কেটে নিয়েছি এবং এগুলোকে একটা একটা করে বেলে নিব। চাকতি বেলনার সাহায্যে আমি এগুলোকে এইভাবে বেলে নিচ্ছি। এগুলো রুটির মতো গোল গোল হবে না, একটু লম্বা টাইপের হবে। এইরকমভাবে আমি লম্বা করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে দুটো সাইডকে হাত দিয়ে এরকম একটু চেপে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এইভাবে একটা চামচের সাহায্যে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে যে আমি সবজিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর এগুলোকে যতটা চেপে চেপে আঙুল দিয়ে চেপে চেপে একটা রোলের শেপে তৈরি করে নিচ্ছি। এইরকমভাবে একটা রোল তৈরি করা হয়ে গেল। এরপরে আর একটা আমি একই রকমভাবে তৈরি করে নেব। এটাও সেই একই রকমভাবে হাত দিয়ে চেপে একটু লম্বা টাইপের করে নিচ্ছি। এরপরে 1 চামচ টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এরপরে সবজিগুলো যেটা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে আঙুল দিয়ে চেপে চেপে যতটা চাপতে পারা যায় এরকম শক্ত করে চেপে চেপে রোলের শেপ তৈরি করে নিচ্ছি। আর একটাও তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একই রকমভাবে। এইভাবে রোলগুলো আমি একটা তৈরি করে থালার মধ্যে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। এরপরে নিয়ে নিচ্ছি একটা ফুটো থালা। ফুটো থালায় আমি একটু তেল মাখিয়ে রেখেছি আগে থেকে।
তারপরে এই রোলগুলো একটা একটা করে এইভাবে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে রোল ধরলো। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট। এরপরে হাত দিয়ে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপরে যে রোলগুলো আমি একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এবং এগুলোকে ঠান্ডা করতে দিচ্ছি। তারপরে আবার 3টে রোল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকেও সেট হওয়ার জন্য, এবং ঢাকা দিয়ে আবার 5-7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালাতে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিচ্ছি, এবং ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এইভাবে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, আমি কিন্তু 2 টুকরো করেই কেটেছি। এইভাবে সবগুলোকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে আরেকবার ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপরে একটা একটা করে পিসগুলো এর মধ্যে দিয়ে আমি সাদা তেলের মধ্যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই একই রকমভাবে করে নেব। ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবে একটা সাইড লাল হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি। প্রত্যেকটা একই রকমভাবে ভেজে নেব, এবং খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে সেগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এরপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে এবং এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এবং সসের সাথে খেতে খুব সুন্দর লাগবে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে।